নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সবাইকে বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শেষ মুহূর্তের আবেদন, আর দুটি তিনটি রাত পেরোলেই শেষ পর্যন্ত দ্বিতীয় দফার ফাইনাল নির্বাচনে যাচ্ছে পশ্চিমবঙ্গ, এবং সেখানে সরকারি কর্মচারীদের কী ভূমিকা থাকা দরকার, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী ভূমিকা থাকা দরকার, এবং প্রথম দফার নির্বাচনে সরকারি কর্মচারীরা কী ভূমিকা পালন করলেন, সরাসরি আমি প্রশ্ন করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে, এবং প্রশ্ন করেছিলাম যে এবারে যে পোস্টাল ব্যালটের জালিয়াতিতে মমতা অভিষেক গ্যাং এরা যে সারা বাংলা লুট করেন, এবারেও কি পোস্টাল ব্যালটে সেই লুটটা হয়েছে? কি বললেন সরাসরি ভাস্কর ঘোষের বক্তব্য আজকে নতুন বাংলায় শোনাবো, বিশেষ করে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সবাইকে। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। দীর্ঘদিনের ক্লান্তিহীন পরিশ্রমের পর কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে একটু অক্সিজেন নিতে পারবেন, একটু নিঃশ্বাস, বাতাসে অন্তত পরিচ্ছন্ন বাতাস গ্রহণ করতে পারবেন সরকারি কর্মচারীরা? বিদায় হবে এ পাপ, কি ভাবছেন, কি বলছেন, কি বার্তা? সেটা তো মানে ঠিক করবে মানুষ, ঠিক করবেন জনগণ, ঠিক করবে সেটা। কিন্তু আমরা আমাদের চেষ্টার কসুর করিনি, সেটা আমরা হতে পারি। সরকারি প্রতিনিধি হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আপামর সরকারি কর্মচারীরা চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে একটা দুর্নীতিমুক্ত বাংলা যেমন উপহার দিতে, ঠিক একই রকম ভাবে একটা দুর্নীতিমুক্ত ভোটিং প্রসেস, ইলেকটোরাল প্রসেস বলতে পারেন, তাকে উপহার দিতে। সেই জায়গাটাতে আমরা অনেকটাই সফল, এবং সেখানে নির্বাচন কমিশন যে ভূমিকা গ্রহণ করেছে, আমরাও নির্বাচন কমিশনের একটা পার্ট, কারণ এই সমস্ত কাজটা তো সরকারি কর্মচারীরাই করেন, সরকারি কর্মচারী শিক্ষকরাই করেন, এবং সেখানে পুলিশের সাথীরা থাকেন, তারাও সরকারি কর্মচারী বলতে পারেন। তার আমরা সকলে মিলে প্রচেষ্টা করে অন্তত প্রথম দফায় যে ভোট হয়েছে, আমি জানি না যে পশ্চিমবঙ্গবাসীও বিগত 5 দশকে স্মৃতি হাতড়ে এইরকম নির্বিঘ্ন নিরুপদ্রব ভোট দেখতে পেয়েছে কিনা। সুতরাং এই আগামী যে 142টা আসনের ভোট হবে, সেই ভোটটাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আর এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আমরা একটা স্লোগান এখন দিচ্ছি, আপনি হয়তো লক্ষ্যও করেছেন আমাদের ফেসবুকে, আমরা সেটাকে প্রচার করছি বিভিন্ন মাধ্যমে। আমরা এই যে 15 বছরের সময়কাল, সেটাকে ধাপ্পা সভ্যতার নাম দিয়েছি। ঠিক যেভাবে হরপ্পা সভ্যতার মানে খোঁড়াখুঁড়ি করে হরপ্পার মানে ইতিহাসের গৌরব গাথা উঠে আসছে, এই ধাপ্পা সভ্যতার আনাচে কানাচে ঘোরাঘুরি করলে সেখান থেকে একরাশ কালি কালি কলঙ্ক আপনি পাবেন। তা আমরা এখন বলছি যে বন্ধ হয়েছে ছাপ্পা, বিদায় এবার ধাপ্পা। সেটা আমাদের মানে স্লোগান এই 152টার পরে দেওয়া হয়েছে। আশা করি কর্মচারীরা যেভাবে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন, এবং বিশেষ করে রাজ্য পুলিশ ওসির নিচের থেকে সাধারণ পুলিশ কর্মীরা যে ভূমিকায় তারা খেলছেন, তাতে এটুকু বলে দেওয়া যায় যে এই ভোট চুরিটা বন্ধ। আর ভোট চুরি বন্ধ হলে এই সরকারের ফিরে আসার কোনো জায়গাই নেই। মানুষ অনেক আগেই এদের কাছ থেকে সমর্থন তুলে নিয়েছে। আর কর্মচারীদের কাছে একটাই আবেদন থাকবে, আপামর কর্মচারীদের কাছে, যে নিজের নয়, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, কর্মচারীরা যে স্তর থেকে উঠে আছেন আমরা সকলেই জানি যে তাদের পরিবার মানে শ্বশুর শাশুড়ি বলুন, বাবা মা বলুন, তাদের ভাই বোন বলুন, তাদের যে পরিবার সমগ্র থাকে, সেই পরিবার সমগ্রকেই তারা একটা কন্ট্রোলিং এর জায়গায় থাকেন। সেই জায়গা থেকে যদি ধরতে পারা যায়, তাহলে কর্মচারীদের যে সংখ্যা, সেই সংখ্যাটাকে মিনিমাম আপনাকে 8 দিয়ে গুণ করতে হয়। এই সংখ্যা ভোটটাকে তারা কিন্তু কন্ট্রোল করার মতো জায়গাতে থাকেন। প্রথম পর্বে কর্মচারীরা সেই কাজটা খুব মুনশিয়ানার সাথে করেছে। দ্বিতীয় পর্বে প্রত্যেক কর্মচারীর কাছে করজোড়ে আমার নিবেদন থাকবে যে আমাদের নিবেদন থাকবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, যে এই কাজটা করুন। এই সংখ্যাটাকে এক একজন কর্মচারী অন্তত 10 জন ভোটারের দায়িত্ব নিক, যারা এই ধাপ্পা সভ্যতার মানে সভ্যতার বিরুদ্ধে অন্তত ভোটটাকে দেওয়া করাবে। কাকে ভোট দেবেন না দেবেন সেই বোধ কর্মচারীদের যথেষ্টই আছে, সেটা আমরা বলে দিচ্ছি না, কিন্তু এদের বিরুদ্ধে দিন ভোটটা অন্তত। এই আপদ বিদায় হোক। এই আপদ বিদায় না হলে এখান থেকে পশ্চিমবঙ্গে নতুন কিছু হওয়া অন্তত সম্ভব নয়, এদের কাছ থেকে নতুন কিছু পাওয়াও সম্ভব নয়। আর সংগঠিত ক্ষেত্রে সব থেকে বেশি আক্রমণের মুখে পড়বে, শিক্ষিত মানুষের অস্তিত্ব বিপন্ন হবে, এবং বিপন্ন হবে এই রাজ্যের মানে বাঙালি। এই বাংলার অস্তিত্বটাই থাকবে না। একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, পোস্টাল ব্যালট জালিয়াতি কি অনেকটা রোখা গেছে? অনেকটাই রোখা গেছে, কিন্তু সেই
যে মানুষ চুরি করে সে কি আর সহজে কোনো কিছু ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল যে দক্ষিণ চব্বিশ পরগনাতে যেসব মানে ব্যালট পেপারগুলোতে ভোট হয়েছে সেগুলোকে খাম খুলে নতুন করে আবার সেগুলোকে ট্যাম্পারিং করা শুরু হয়েছে। তার কিছু প্রমাণও আমাদের কাছে ছিল, কিন্তু যে কর্মচারী সেটার প্রমাণ জোগাড় করেছিলেন তিনি ভয়ে আর মুখ খুলতে সাহস পাচ্ছেন না, কারণে ভয় করছেন আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরাও নজর রেখেছি, প্রতি মুহূর্তে নজর রাখছিও। যেসব কর্মচারীরা ভোট দিতে পারলেন না তাদের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, নির্বাচন কমিশনকে বারবার করে বলছি। কোথাও যেন মনে হচ্ছে নির্বাচন কমিশন যে মানুষ ভোট দিতে যেতে পারছে না তার বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসছে। আর এই নির্বাচন কমিশনই রাজ্যের সরকারি কর্মচারীদেরকে একবার 50 কিলোমিটার দূরে পাঠাচ্ছে, সেখানে বলছে না ভোট হবে না, আপনি আবার ওখানে যান, আবার 60 কিলোমিটার দূরে তিনি যাচ্ছেন, মানে পিং পং বলের মতো হয়ে গেছে। এইবারই কর্মচারীদেরকে নিয়ে এই ধরনের পিং পং বল খেলাটাকে বন্ধ করব, আমরা প্রস্তুত হচ্ছি। প্রথম ফেজে যারা ভোট দিতে পারেননি তাদের মধ্যে কিছু বাছাই করা লোককে দিয়ে আমরা হাইকোর্টে মামলা করতে চলেছি। এই যে চিরতরে পোস্টাল ব্যালটের ঝামেলা শেষ করবো এবারে। ঠিক। অনেক অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য।